সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 আগস্ট 30 শ্রাবণ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ইউপিআই এর মাধ্যমে কারো থেকে টাকা পেলে তার কাছ থেকে কালেক্ট রিকোয়েস্ট পাঠানো সুবিধা বন্ধ হচ্ছে 1 অক্টোবর থেকে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কেন্দ্রের মোদী সরকার থেকে ছাত্রীদের স্কুটি দেওয়া নিয়ে আবার মোবাইলে আসছে ভুয়ো লিঙ্কে ক্লিক করলেই আর্থিক ক্ষতি, সবাই সাবধান। স্বাধীনতা দিবসের দিনেই নাগাল্যান্ডের সীমার ভেতরে পিকনিক করার অপরাধে গুলি, মারপিট অসমের 3 যুবককে। অতীত হবে গৌহাটির ট্রাফিক পুলিশের আকাশি রঙের পোশাক, পুলিশকে আবার পরতে হবে সাদা ইউনিফর্ম। দিল্লিতে অবস্থিত কয়েকশো বছরের পুরনো হুমায়ুনের দরগার ছাদ ভেঙে কমপক্ষে 5 জনের মৃত্যু। বুট চুরি থেকে আজাদি চাই, বন্ধ করুন বুট চুরি। স্বাধীনতা দিবসের দিন সামাজিক মাধ্যমে প্রোফাইলের ছবি পরিবর্তন করে বার্তা রাহুল গান্ধীর। বুট চুরি ইস্যুতে আগামী 17 আগস্ট থেকে শুরু হচ্ছে পদযাত্রা, ঘোষণা রাহুল গান্ধীর। এখন থেকে সরকারি জমি বেদখল হলে দায়ী হবেন জেলা শাসক। ভূমি বেদখল হলেই জেলা শাসকের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। লাভ জেহাদ, ল্যান্ড জেহাদের সঙ্গে লড়ছে অসম। স্বাধীনতা দিবসে ফের বিতর্ক উস্কালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 15 আগস্টের দিনই রাজ্যের বিভিন্ন স্থানে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। রাজ্যের ডিব্রুগড়ের বগিবিলের উপরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বোলেরো এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটে 1 জনের। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে ধর্মঘট আগামী 6 সেপ্টেম্বর। 79তম স্বাধীনতা দিবসে কেন্দ্রের উদ্যোগ, ব্যক্তিগত গাড়ির জন্য ফাস্ট্যাগ ভিত্তিক বার্ষিক টোল পাস চালু। শিলচর কাছাড়ে ফল সবজি চাষে আবেদনপত্র আহ্বান কৃষি বিভাগের। ভুয়ো নথি দেখিয়ে আধার কার্ড তৈরি, গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশের পর ত্রিপুরায় বিয়ে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, স্বাধীনতা দিবসের দিনেই নাগাল্যান্ডের সীমার ভেতরে পিকনিক করার অপরাধে গুলি, মারপিট অসমের 3 যুবককে। স্বাধীনতা দিবসের দিনেই অসম নাগাল্যান্ড সীমান্তের মেরাপানিতে ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা। নাগাল্যান্ডে পিকনিক করতে গিয়ে নাগা দুষ্কৃতীদের হামলার শিকার হন অসমের 3 যুবক। নাগাল্যান্ডের সীমার ভেতরে পিকনিক করার অপরাধে নাগারা এয়ারগান দিয়ে গুলি করে 1 যুবককে আহত করে। অন্যদিকে অপর 2 যুবককে নির্মমভাবে প্রহার করে দুষ্কৃতীদের দলটি। উল্লেখ্য, স্বাধীনতা দিবসে পিকনিক করার উদ্দেশ্যে স্থানীয় কদমগুড়ি এলাকা থেকে কাছের নাগাল্যান্ডের রুনিবস্তিতে গিয়েছিলেন এই 3 অসমিয়া যুবক। পিকনিক শেষে বাড়ি ফেরার সময় নাগাদের একটি দল তাদের পথ আটকায়। এরপর কোনো কারণ ছাড়াই যুবকদের উপর্যুপরি মারধর শুরু করে দলটি। নাগারা শিমসাত বসুমতারি ও সুব্রত নায়কের উপর নৃশংসভাবে হামলা চালাতে দেখে প্রকাশ বড় নামের যুবকটি পালানোর চেষ্টা করলে দুষ্কৃতীরা এয়ারগান দিয়ে তাকে গুলি করে। এতে প্রকাশ বড়র প্রচুর রক্তক্ষরণ হয়। পরে কৌশলে পালিয়ে সে 3 যুবকই মেরাপানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের গোলাঘাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
হয়। কেন্দ্রের মোদী সরকার থেকে দেশের ছাত্রীদের স্কুটি দেওয়া নিয়ে আবার ভুয়ো লিঙ্ক আসছে। কেন্দ্র সরকার থেকে দেশের সকল ছাত্রীদেরকে দেওয়া হচ্ছে স্কুটি। যাতে আবেদন করার জন্য আপনারা এই লিঙ্কে ক্লিক করুন এভাবে মেসেজ আসছে। এ ধরনের মেসেজ যদি আপনার কাছেও আসে তাহলে আগে থেকে সতর্ক হয়ে যান, কারণ বর্তমান সময়ে অনলাইন প্রতারকরা একটি নতুন পদ্ধতি খুঁজে বের করেছে। এ নিয়ে ইতিমধ্যে প্রশাসন থেকে জানানো হয়েছে যে এটি পুরোপুরি মিথ্যা। যারা লিঙ্কে ক্লিক করে আবেদন করার জন্য জরুরি ডকুমেন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে দিয়েছেন, তাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উড়িয়ে নিয়েছে অনলাইন প্রতারকরা। তাই এরকম মেসেজ আসলে সবাই সাবধান হয়ে যান। ইউপিআই-এ বিশেষ পরিষেবা বন্ধ হচ্ছে 1 অক্টোবর থেকে। ইউপিআই-এর মাধ্যমে কারো থেকে টাকা পেলে তার কাছে কালেক্ট রিকোয়েস্ট পাঠানো যেত। এই সুবিধা এখন আর মিলবে না। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে এই নির্দেশ জারি করা হয়েছে। এই লেনদেন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 অক্টোবর থেকে এনপিসিআই-এর নির্দেশে এই সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে পিয়ার টু পিয়ার লেনদেনের ক্ষেত্রে। কোনো গ্রাহক যখন ফ্লিপকার্ট, সুইগি, আমাজনের মতো ই-কমার্স সাইটে বা আইআরসিটিসি অ্যাপে ইউপিআই পেমেন্ট করার চেষ্টা করেন, তখন গ্রাহকের ইউপিআই অ্যাপে একটি কালেক্ট রিকোয়েস্ট পাঠানো হয়। আগামী 1 অক্টোবর থেকে এই পরিষেবা বন্ধ করার ঘোষণা করা হয়েছে। এখন থেকে সরকারি জমি বেদখল হলেই দায়ী হবেন জেলা শাসক। ভূমি বেদখল হলে জেলা শাসকের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অসমের প্রতিজন সরকারি কর্মচারীকে আহ্বান, কার্যালয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না। সুযোগ সুবিধা আমাদের জন্য, অচেনা লোকদের জন্য নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, অসমের প্রতি টুকরা গ্রেজিং ল্যান্ডর থেকে, প্রতি টুকরা ট্রাইবেল বেল্ট এবং ব্লকের থেকে, প্রতি টুকরা সরকারি ভূমি থেকে অচেনা বেদখলকারীদের উচ্ছেদ করা হবে। লাভ জেহাদ, ল্যান্ড জেহাদের সঙ্গে লড়ছে অসম। স্বাধীনতা দিবসে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্বাধীনতা দিবসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্বের জন্য ক্ষতিকারক এই অনুপ্রবেশ। স্বাধীনতা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, অসম এখন আদিবাসী জনগণের পরিচয় রক্ষার লড়াই করছে। তার অভিযোগ, আমরা লাভ জেহাদ থেকে শুরু করে ল্যান্ড জেহাদ পর্যন্ত সব কিছুর মোকাবেলা করছি। বুট চুরি থেকে আজাদি চাই, বন্ধ করুন বুট চুরি। স্বাধীনতা দিবসের দিন সামাজিক মাধ্যমে প্রোফাইলের ছবি পরিবর্তন করে বার্তা রাহুল গান্ধীর। বুট চুরি ইস্যু নিয়ে আগামী 17 আগস্ট থেকে পদযাত্রার ঘোষণা রাহুল গান্ধীর। লোকসভায় বিরোধী দলনেতা এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী 17 আগস্ট থেকে শুরু করছেন পদযাত্রা। আগামী 19 আগস্ট বিহারের নবাদা জেলায় পৌঁছাবেন এবং বুট চুরি ইস্যুতে শহরে একটি বিশাল পদযাত্রার নেতৃত্ব দেবেন। এই কর্মসূচি কংগ্রেসের সংসদ যাত্রার অংশ, যা 17 আগস্ট রোহতাস থেকে শুরু হবে এবং গোয়া জেলা হয়ে 19 তারিখে নবাদা পৌঁছাবে। জেলার কাশীচক অঞ্চলে ভোটার তালিকায় গুরুতর অনিয়মের অভিযোগ সামনে আসায় নবাদাকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা কংগ্রেসের সভাপতি সতীশ কুমার ওরফে মন্টন সিং। দিল্লির নিজামুদ্দিনে অবস্থিত কয়েকশো বছরের পুরনো হুমায়ুনের স্মৃতিসৌধের কাছে দরগার ছাদ ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে কমপক্ষে 5 জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেল 4:30 নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সমাধিক্ষেত্রের দরগার ছাদ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন 8 থেকে 9 জন। হুমায়ুনের সমাধিতে কর্মরত বিশাল কুমার জানান, প্রবল শব্দ
শব্দ শোনার পরই আমরা যারা আটকে পড়েছেন তাদের উদ্ধারে হাত লাগাই। 10 থেকে 12 জনকে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফের কর্মীরাও এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। হুমায়ুনের সমাধি স্মারকটি 16 শতকে তৈরি। প্রতিদিনই অনেক পর্যটক এটিকে দেখতে আসেন। হুমায়ুনের এই সমাধি চত্বরে রয়েছে পাত্তেশা দরগা। এই দরগারই ছাদের একাংশ এদিন ভেঙে পড়ে। 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন রাজ্যের প্রান্তে প্রান্তে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। রাজ্যের ডিব্রুগড়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় মৃত্যু 1 জনের। জাতি যখন গর্ব উৎসাহের সাথে 79তম স্বাধীনতা দিবস উদযাপন করছে, তখন ভারতের দীর্ঘতম রেল সেতু বগিবিল সেতুতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ডিব্রুগড়কে হতবাক ব্যতীত করেছে। 3 নম্বর পিলারের কাছে একটি বোলেরো এবং একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে বোলেরোটি সেতুর উপর উল্টে যায়। এতে বাইক আরোহী গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। সেখানে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। এছাড়াও বোলেরোর 2 যাত্রী গুরুতর আহত হয়েছেন এবং তাদের এসএমসিএইচে স্থানান্তরিত করা হয়েছে। 79তম স্বাধীনতা দিবসে কেন্দ্রের উদ্যোগ, ব্যক্তিগত গাড়ির জন্য ফাস্ট্যাগ ভিত্তিক বার্ষিক টোল প্লাস চালু। 79তম দিবসের দিনে কেন্দ্র সরকার ব্যক্তিগত যানবাহনের জন্য ফাস্ট্যাগ ভিত্তিক বার্ষিক টোল প্লাস চালু করেছে। এই বার্ষিক পাসের মূল্য ধার্য করা হয়েছে 3000 টাকা। এই নতুন পাসের সুবিধা নিতে পারবেন কেবল ব্যক্তিগত ব্যবহারযোগ্য গাড়ির মালিকরা, যার মধ্যে কার, জিপ ও ভ্যান অন্তর্ভুক্ত। পাসটি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া এবং সড়ক পরিবহন ও মহাসড়কের মন্ত্রকের অধীনস্থ টোল প্লাজাগুলিতে কার্যকর থাকবে। পাসের বৈধতা শুরু হয়ে সক্রিয়করণের দিন থেকে 1 বছর কিংবা 200টি টোল যাত্রা পর্যন্ত যা আগে হয়। লিমিট ছাড়ালে ফাস্ট্যাগ স্বয়ংক্রিয়ভাবে ফাস্টার্ড স্ট্যান্ডার্ড প্রতি যাত্রার ফি ভিত্তিতে চলে যাবে। অনুপ্রবেশের পর ত্রিপুরায় বিয়ে, ভুয়ো নথি দেখিয়ে আধার কার্ড তৈরি। হাওড়া স্টেশন থেকে গ্রেফতার বাংলাদেশি। স্বাধীনতা দিবসে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে গ্রেফতার বাংলাদেশি। গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করেছে তাকে। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশ থেকে ত্রিপুরায় এসে ভুয়ো কাগজপত্র দেখিয়ে আধার কার্ড তৈরি করে। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম মিজান মিয়া। তার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়। প্রায় 22 বছর আগে ভারতে প্রবেশ করে ত্রিপুরায় ছিল। পুলিশ মিজানকে গ্রেফতার করে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করেছে। শুক্রবার ধৃতকে হাওড়া আদালতে তুলে মিজানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। মিজানকে আরও জিজ্ঞাসাবাদের জন্যই নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে গোলাবাড়ি থানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান পুলিশকে জানিয়েছে, 22 বছর আগে ত্রিপুরায় এসে আগরতলার একটি মেয়েকে বিয়ে করে তার একটি কন্যা সন্তানও রয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, শিলচরেও ফল সবজি চাষে আবেদনপত্র আহ্বান কৃষি বিভাগের। উত্তর পূর্ব এবং হিমালয় রাজ্যের জন্য উদ্যান পালন মিশনের অধীনে ড্রাগন ফল চাষ, অসম লিচু, লিচু আনারস, গুলমরিচ, কমলা, হাইব্রিড সবজির চারা বিতরণ সহ বের্মি বেড, প্লাস্টিক মালচিং, শেডনেট ইত্যাদির জন্য আবেদনপত্র আহ্বান করেছে জেলা কৃষি বিভাগ।
চাষিদের এই প্রকল্পের আবেদনের জন্য কম বেশি 0.4 হেক্টর জমি থাকতে হবে। এরই সঙ্গে প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই অভিযানের অধীনে পার ড্রপ মোর ক্রপ প্রকল্পের আওতায় ক্ষুদ্র সেচ ব্যবস্থা 2025-26 জন্য জেলার কৃষকদের কাছ থেকে 85% রেহাই ভর্তুকি যুক্ত স্প্রিংকলার সেচ ব্যবস্থা এবং 85% রেহাই ভর্তুকি যুক্ত ড্রিপ সেচ ব্যবস্থার আবেদনপত্র আহ্বান করেছে কাছাড় কৃষি বিভাগ। আবেদনের জন্য কৃষকদের নিজস্ব জলের উৎস থাকা বাঞ্ছনীয়। উল্লেখ্য, আবেদনপত্র দাখিল করার শেষ তারিখ 22 আগস্ট বলে জানানো হয়েছে বিভাগীয় তরফে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।